ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সবই চলছে জোরে সোরে। শেষ মুহূর্তের কাজ তদারকি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট দফতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। অংশ নেবেন প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, এবার প্রায় 25,400 বর্গমিটারের ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। আমাদের কাজ শেষ, আজকের মতে শেষ। কালকে টুকটাক থাকলে ওটা ক্লিয়ার করবো। আজকে করলে আমাদের মোটামুটি শেষ। খালি থাকবে আপনি নিচের বিছনা, কাপড় সাদা তেরপাল দিয়ে পরে সাদা কাপড় দেবো। ঈদগাহ মাঠের চতুর্পাশ সবসময় চেষ্টা করছি যে মশার থেকে কিভাবে এখানকার মানুষদের রক্ষা করা যায়, এমনকি আমাদের যতটুকু করার সাধ্যমতো আমরা সেই কাজগুলো এগিয়ে যাচ্ছি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এদিকে আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠেও চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি। মাঠ পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক জানান, সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। 10,000 পুরুষ ও 600 নারীর নামাজের ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত মুসল্লি হলে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। বৃষ্টি হলে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের কোনো বিঘ্ন না ঘটে। আর মহিলাদের জন্য আমরা পাশে 500 থেকে 600 মহিলা বোনেরা যাতে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। সব মিলে এখানে 10,000 একসাথে নামাজ আদায় করতে পারবে। তারপরেও যদি আমাদের এক্সট্রা ব্যবস্থা আছে, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রশাসক। তবে এবার উত্তর সিটিতে গতবারের মতো থাকছে না কোনো আনন্দ র্যালি। এখানে কোনো মেলা হবে না, এখানে কোনো আনন্দ শোভাযাত্রা হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সদস্য